সব দুশ্মন আমার হোক আর তোমাদের সব বন্ধু হোক, তাই তো নাকি? তোমরা সব জায়গায় থাকবে কি, ভাইজান এসে গেলে জিন্দাবাদ জিন্দাবাদ, আবার চলে গেলে শয়তান এসে গেলে জিন্দাবাদ জিন্দাবাদ। এই ধান্দা করছো নাকি? তবে শুনে রেখে দাও, তোমাদেরকে খুশি করার জন্য কথা বলি না, আর কাউকে ভয় করেও কথা বলি না। আমি আল্লাহর ভয়ে আল্লাহর খুশির জন্যই কথা বলি। আমাদের সবচেয়ে বড় ক্ষতি করেছে ওই সকল উলামারা, ওই সকল, সবাই না, ওই সকল কারা, যারা আমাদেরকে বলে রাজনীতি করি না, করো না, অথচ নেতাদের সঙ্গে শুধু ফটো তোলে। এইগুলো হলো সব থেকে বড় কালপিট, বদমাইশ। কথা শুনছেন? আজকে বলো তো দেখি, যদি আমাদের চেয়ারের একটা পায়া থাকতো, ধরেন না রাজ্যে যিনি বসে আছে উনি বসে থাক, উনি বসে থাক, কিন্তু উনার চারটে কুরসির পায়ার মধ্যে একটা পায়া যদি আমাদের হতো, তাহলে উনাকে তো বলতাম দিল্লি যান, নাই পা খুলে নেবো, সরকার ফেলে দেবো। তাহলে যেত না, যেত না? আমি তো ওটাই বুঝিয়েছিলাম যে নিজেদের হাতে পাওয়ার রাখ, সব দিয়ে দিসনি, সব দিয়ে দিসনি, সব দিয়ে দিসনি। আমি কেন বলেছিলাম মাথায় ঢুকছে না, ঢোকে না? এই শুনছেন তো নাকি? আমি কিছু ভুল বলেছিলাম? কিন্তু দুঃখের বিষয়, উম্মতের মধ্যে একদল মুনাফিক রাখা আছে। এই দেখলেন না গত পুলওয়ামায়, এই কি বলে পায়েলগাঁওতে হামলা হলো। এই পায়েলগাঁওতে হামলা হলো না, হলো না? আচ্ছা পায়েলগাঁওতে কারা হামলা করেছে? কারা? কোনো প্রমাণ বেরিয়েছে? কে হামলা করেছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ, কে করেছে? সমাজ বিরোধী, সন্ত্রাস, জঙ্গি, ভারতের দুশ্মন, মানবতার দুশ্মন, এবং পাশাপাশি কাশ্মীরের নিরীহ মানুষদেরও দুশ্মন। কেন? হামলার পরে কি হলো? পর্যটকদের যাওয়া বন্ধ হলো। কাশ্মীরের লোকেরা খায় কিভাবে? পর্যটকদের ওসিলায় খাওয়া বন্ধ হচ্ছে না, হয়নি? কথা বলুন। অলরেডি দেখছি অনেক জায়গায় ট্রাভেলসের জায়গা বন্ধ করে দিল। তাহলে টোটাল খাওয়া বন্ধ হচ্ছে, ওদের খোদার জ্বালায় মরবে না, মরবে না? দ্বিতীয় নম্বর কথা, যেখানে 7 লক্ষর কাছাকাছি মিলিটারি আছে, 10 ছাড়া ছাড়া ফোর্স রয়েছে, সেখানে এত বড় একটা হামলা হলো, 2-2.5 হাজারের উপরে লোক ঘুরছে, একটা ফোর্স নেই কেন? এটা প্রশ্ন হতে পারে না, পারে না? এবং ওই জায়গায় যারা ডিউটি ছিল তাদেরকে সরিয়ে নেওয়া হলো কেন? একটা প্রশ্ন চিহ্ন হতে পারে না, পারে না? এমনও তো হতে পারে পুরো ভারত জুড়ে ওয়াকফ আন্দোলনের মুখকে ঘোরাবার জন্য এটা একটা প্ল্যানও তো হতে পারে। হ্যাঁ, যারা শহীদ হয়েছে, যাদেরকে মেরেছে, যাদেরকে হত্যা করেছে, তাদের উপরে অবশ্যই আমরা ব্যতীত, কেন তারা আমার দেশের নাগরিক। কিন্তু এই নাগরিককে যারা খুন করলো, এই নাগরিকদের যারা হত্যা করলো, তাদেরকে বার করে উপযুক্ত শাস্তির দরকার আছে না নাই? কিন্তু 6 বছর হয়ে গেল, পুলওয়ামায় আমার ভারতের সেনা জওয়ানদেরকে যারা মেরেছিল, এখনো কারো শাস্তি হয়েছে? মনে হয় এই আসামি ধরা পড়বে। কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? আচ্ছা এমনটাও তো হতে পারে, এমনটাও তো হতে পারে যে এই বাহানায় পুরো কাশ্মীরের ট্রাভেলস কে বন্ধ করে দেবো, মানুষের যাতায়াত বন্ধ করে দেবো, ওখানকার যারা মুসলমান আছে না খেতে পেয়ে মারা যাবে। আচ্ছা এমনটাও তো হতে পারে এটাকে কেন্দ্র করে পুরো মুসলিম সমাজের বাড়ি বাড়ি গুণ আমরা সার্চ করব, ওই সার্চ করাতে হাজার হাজার নিরীহ মুসলমানকে মিথ্যা মামলায় তুলে নেব। যদি বলেন হতে পারে, আরে অলরেডি আমরাই তো মিথ্যা কেস হয়ে বসে আছি না নাই? এমন তো হতে পারে এই হামলার পিছনে, এমনও তো হতে পারে, কি গো আমার কথা শুনছেন তো নাকি? এমনও তো হতে পারে এই হামলাটাকে কেন্দ্র করিয়ে পুরো ভারতবর্ষে যাদের ব্রেনকে ওয়াশ করা হয়েছে, মুসলমান দেখলেই মারো। যেমন সাপ দেখলে আমরা মারি না? কেন? সাপ ক্ষতিকারক, এটা আমাদের ছোটবেলা থেকে ব্রেনে ঢুকেছে। সাপ কামড়ায়, সাপের বিষ আছে, সাপ দেখলে মেরে দিতে হয়, আছে না নাই? ঠিক তেমন যুবক, শোনো যুবক, তোমরা হয়তো অনেকে মনে মনে এখনো গাল দিচ্ছ ভাইজানকে, হতে পারে কেন নেশাতে থাকতে পারো তো অন্য খেয়ালে, কিন্তু একটু মন দিয়ে শুনে যাও, নিতে হয় নেবে, না নিতে হয় না নেবে, কথা বুঝাস? এমনও তো হতে পারে যেমন সাপকে দেখলেই আমরা মারি, আমাদের পিছনে একটা বিশাল বড় শক্তি কোটি কোটি লোককে
ব্রেন ওয়াশ করেছে। যারা গুয়ো খায় মুতো খায়, শুনছেন না শোনেন? সেই ধরনের কত ব্রেন ওয়াশ, বুঝতে পারছেন? তাদের হাতে এইটাকে কেন্দ্র করে সব বাড়ি বাড়ি অস্ত্রগুলো তুলে দাও, যে বেছে বেছে হিন্দু মারছে, হিন্দু বাঁচতে গেলে অস্ত্র দরকার, তুলে দাও। হতে পারে না? পারে না? আমি কি কনফার্ম বলছি না, হতে পারে না? পারে না? শত শেষ কথা, অত বুঝি না, আমি এতটুকু বুঝি, একটা বাড়ির যদি চৌকিদার পাহারাদার কেউ হয়, আর সে বাড়িতে যদি বারবার চুরি হয়, বারবার চুরি হয়, তাহলে জানতে হবে চৌকিদারের সঙ্গে চোরের সেটিং আছে। তাহলে চৌকিদার পাল্টানো দরকার আছে না নাই? বাস ক্লিয়ার। চৌকিদারকেই তো পুলিশের প্রথম তুলে নিয়ে যাওয়া দরকার। কি ব্যাপার, তুই কি রাত্রে ঘুমোস? তোকে মাইনে দেওয়া হয়, রাত্রে ঘুমোস নাকি? চুরি হচ্ছে কেন? এতবার হচ্ছে, কি ব্যাপার? তাকেই যদি মনে হয় চাপ দেওয়া হয়, তাহলে আসামি বেরোবে না? বেরোবে না? আমি কি বলছি ভুল বলছি? সব কিছু শেষে আবার ফিরে আসছি, সব দোষের মূল মাস্টার মাইন্ড হলো মুসলমানদের একদল উলামা, যারা নিজেরা আগিয়ে না এসে এ সমাজকে পিছন থেকে শুধু ধরে টেনেছে আর মোটা অঙ্কে সমাজকে বিক্রি করেছে। এরাই হলো সমাজের দোষ। তো যাক, যেটা ঘটে গেছে সেটা নিয়ে তো আর আফসোস করে লাভ নেই। আমাদেরকে এই বাচ্চাগুলোর জন্য ভাবতে হবে না? হবে না? কথা বলুন, ভাবতে হবে না? হবে না? অতএব বাপ, আগামী দিন কি ভয়ানক আসছে বুঝতে পাচ্ছেন তো? অতএব ভয়ানক যখন আসছে, আজ থেকেই প্রতিজ্ঞা তৈরি করুন, কি পার্টনারের ক্ষমতা তৈরি করতে হবে। পার্টনারে কেউ এসে কালকে বলবে, বিরাট দরদি দেখাবে, যে আমি তোমার জন্য জানতে দেবো, হ্যান করবো ত্যান করবো, ওসব শুনলে হবে না। একটাই কথা বলো, তুই আমাকে পার্টনার এলে, শুনছেন তো নাকি? তুই পার্টনার এলে থাক, তোর তোর তিনটে পায়া থাকে, থাক, একটা আমার থাকবে, আমি মালিক। শুনছেন তো নাকি? এই পার্টনারে যদি না আসতে পারেন, এ জ্বালা যন্ত্রণা কখনো সমাধান হবে না। কথা শেষ। চলে আসেন, এই ওয়াকফকে বাঁচানো সম্ভব আছে না নাই? এই বাঁচাবার রাস্তা কে কিভাবে লিখছে জানি না, আমার ক্ষুদ্র ব্রেনে তিনটে আল্লাহ বুদ্ধি দিয়েছে, একটু শেয়ার করব, একটু বলবো, অসুবিধা হচ্ছে? কমিটি ভাইদের একটু বলি, কেন ওয়াকফটা ইসলামের সঙ্গে জড়িয়ে আছে বলেই বলতে চাই। সারা জীবন বেঁচে থাকলে আবার জলসা হবে, কিন্তু মসজিদ এখন বাঁচাতে হবে না, মাদ্রাসা তো বাঁচাতে হবে না, ঠিক না? কিন্তু বাঁচাবার পন্থাটা কি? আচ্ছা বলুন তো, ওয়াকফ কালা কানুন, এটা কি শুধু মুসলমানদের সমস্যা না ভারতীয়দের সমস্যা? কেন ভারতীয়দের সমস্যা? এই আইনটা তৈরি হয়েছে সংবিধানের বিরুদ্ধে গিয়ে। তাহলে সংবিধানটা তো সবার। তুমি না হয় মসজিদের জন্য যদি নাও চিল্লাও, ওয়াকফ বিরোধী আইন হয়েছে, ওয়াকফের বিরুদ্ধে কেন্দ্র সরকার, এই সংবিধানের বিরুদ্ধে, তাহলে সংবিধানকে বাঁচাবার জন্য সবার কথা বলা দরকার আছে না নাই? তাই সবাইকে বুঝাতে হবে, আমাদের সবাইকে বুঝাতে হবে, এই আন্দোলন রুকার তিনটে পন্থা আছে। নাম্বার 1, যখন কোনো জিনিস আইন হয়ে যায়, তখন সেটাকে আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। তাই সুপ্রিম কোর্টে যত বাড়বে কেস, তত লাভ। একটা সাধারণ পাবলিক কেস করা, একটা এমএলএ এমপি কেস করা, আর একটা রাজ্যের সিএম কেস করা, এক না আলাদা? অনেক আলাদা। একটা এমএলএ কেস মানে 3 লক্ষ কি 5 লক্ষ লোকের, একটা এমপি কেস করা মানে 20 লক্ষ লোকের কেস, আর একটা সিএম কেস করা মানে 10.5 কোটি লোকের কেস। আমার রাজ্যের সিএম কে সবাই ভালোবেসেই বলা দরকার আছে না? না, আমি ঝগড়া করতে বলছি, লে বাবা ঝগড়া করতে হবে না, আম্মাজান হয় আম্মাজান করকে যা, একটু ভালোবেসেই বল না, কি দরকার আছে না? না, তাহলে সবার তো উচিত ওনাকে বলা যে কেস আপনাকে করতেই হবে, নাই 26-এ আমরা আম্মাজান আর বলবো না, কি এইটা বলা দরকার আছে না? হ্যাঁ, পয়েন্টে আসো বাপ, পয়েন্টে আসো। এই কিছুদিন আগে শুনলাম আমডাঙ্গা কোন জায়গাতে আমার নাকি একটা কার্টুন তৈরি করেছে, সেই কার্টুনে লিখেছে ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লি একটা নোংরা কিছু কথা বলেছে, মোটেই ওটা আমার নবী নয়।
কেন আমার নবীর কোনো ফটো নেই, এটাই তো খোদার শান। মোহাম্মদ রসুলের বিরোধী যতই করবি তোকে কাল্পনিক ভাবতে হবে, তাকে তুই খুঁজে পাবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে তো? যাই হোক, কিন্তু এটা অন্যায় না, অন্যায় না। এরা দাঙ্গা লাগাতে চাইছে না, চাইছে না? যারা দাঙ্গা লাগাতে চাইছে তাদেরকে কি করা দরকার? খাঁচার মধ্যে বন্দি করা দরকার। বন্দি করবে কে? সরকার। করছে কি? জোরে বলুন, করছে কি? আচ্ছা, এই বিষগুলো ছড়াচ্ছে কারা? আমার পশ্চিমবাংলায় তিনজন বিশেষ করে ছড়াচ্ছে। একটা পূর্ব মেদিনীপুরের আছে, আর একটা সেই কোথাও বালুরঘাটে ওখান থেকে চিল্লাচ্ছে, আর একটা আপনাদের এই ভাটপাড়াই রয়েছে। এই কথা বুঝছেন না, বোঝেন না? এইগুলো তো বিষ বেশি ছড়াচ্ছে। এই তিনটেকে তো উচিত গ্যারেজ করতে, যা থাক, এখন ওখানে থাক, করবে। কিন্তু আমরা কি দেখছি? রাজ্য সরকার একে পুলিশ দিয়ে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। 100টা করে পুলিশ যাচ্ছে। কি ব্যাপার? না, তুমি যে বিষ উগলাও মহল্লায়। আচ্ছা, মহল্লায় হয়ে যাচ্ছে। যদি কারো কষ্ট হয়, এই একটা সুযোগ ভাই, আস্তে আস্তে চলে যান। কথা বুঝে আসছে? যদি বলেন না কষ্ট হচ্ছে না, তাহলে আর কত কটাই নামাজ? 8:45। তাহলে আর 10-15 মিনিট বলবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার গেছে, আবার গেছে। কে আছে? আচ্ছা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা রাব্বা মুহাম্মাদ অদরাদা রাসূলুল্লাহ মুহাম্মদ ইন্নাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ জানের আজান হয়ে গেছে, আর কথা নয়। আমি কি কথা বলছিলাম যেন? তাহলে যারা বিষ ছড়াচ্ছে তাদেরকে রুকা দরকার তো, নাকি? রুকছে কি? রোকে নেই। তাহলে এই যে ইসলাম বিরোধী কথাবার্তা বারবার বলছে, এগুলো অ্যাকচুয়ালি কি হচ্ছে শোনেন। আমাদেরকে শুধুমাত্র মুখ মিষ্টি কথা একটা দিয়ে, আর ভেতরে 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 ইসলাম শক্তিকে, মানব বিরোধী শক্তিকে, মুসলিম বিদ্বেষী শক্তিকে আস্তে আস্তে বাংলায় কিন্তু বড় তৈরি করা হচ্ছে। খেয়াল করে দেখো না, আগে ছিল না বাপ বাংলায়, সব আস্তে আস্তে চাষ করা হচ্ছে। একটা দিন এমন হবে যেদিন পুরুষ শক্তি তোরা 100% হয়ে যাবে, সেদিন দেখবেন লাভ মেরে সরে যাবে, তখন তারা এসে যাবে। আমি যেটা উদাহরণ দিয়ে বলতাম না, যে 2-3 জন এসে গরুকে বাঞ্চার মলি সাহেব এসে জবাই করবে, এ কথা মাথায় ঢুকছে? অতএব এগুলো বুঝুন। এরপরও বলছি যদি কারোর সঙ্গে মিশতে হয়, পার্টনারে মেশো, সম্পূর্ণ ভরসা করো না, নিজের হাতে পাওয়ার রাখো। তো যাক, তাহলে প্রথম নম্বর কথা, আইন হলে আইনের মাধ্যমে রুখতে হবে। তাহলে কেস করা দরকার আছে না? নাই, কেস করতে হবে।
এই যে একটা মিডিয়া কদিন খুব চিল্লাচ্ছিল না, হ্যাঁ? এখানে লাভ মেরে ছুটে চলে যাচ্ছে, ওখানে লাভ মেরে ছুটে চলে যাচ্ছে, এইসব হচ্ছিল না? এই গত দুদিন ধরে বেটাকে আর দেখা যাচ্ছে না। কি ব্যাপার বলেন তো? হাজার হাজার লোক নাকি কি কেস নাকি করেছে বলছো তো। তাহলে এটা একটা ভালো পন্থা, শুনছেন তো নাকি? এভাবে বাংলা জুড়ে কন্টিনিউ মানুষকে কেসের দিকে এগিয়ে আসতে হবে। সংবিধান বিরোধী কেউ কাজ করলে শুধু কেস করো, শুধু কেস করো। ব্যক্তিগত কারোর সঙ্গে আমার কোনো রাগ নেই ভাই। সংবিধান বিরোধী যে কাজ করবে তার বিরুদ্ধে আমরা কেস করব, তাই তো নাকি? তাহলে কেস আইনকে রুখতে গেলে আইন দরকার, ঠিক আছে? দ্বিতীয় নম্বর হলো লোহা ছাড়া লোহা কাটা যায়? মুফতি ছাড়া মুফতির ফতোয়া কাটতে পারে? তাহলে আইনটা তৈরি করলো কারা? সাধারণ মানুষ না রাজনীতির নেতারা? জোরে বলুন। তাহলে রাজনীতির নেতারা যখন আইন তৈরি করছে, তাহলে রাজনীতির নেতা আমাদের ঘরেও তৈরি করতে হবে। সংখ্যা গরিষ্ঠতা করে যেমন ওরা আইন করেছে, আমাদের ঘরেও চেষ্টা করে সেকুলার দলগুলোকে নিয়ে রাজ ক্ষমতা সংখ্যা গরিষ্ঠ তৈরি করে আবার আমাদের ঘরেও আইন তৈরি করে আমাদের সম্পদ ফিরিয়ে নিতে হবে। কথা মাথায় ঢুকছে? দ্বিতীয়। তিন নম্বর হলো কি? আন্দোলন বাড়াতে হবে। কি বাড়াতে হবে? আন্দোলন। আন্দোলন বাড়াতে হবে। ওই যে বলেছে যে দিল্লিতে চলে যাও বললে চুপ থাকলে হবে না, ঠকে যেতে হবে। আন্দোলন বিশাল বাড়াতে হবে। যত মাথার সংখ্যা বাড়বে তত দিল্লিতে প্রভাব পড়বে। কিন্তু আন্দোলনের নামে অন্য ধর্মের পতাকা খুলে নাও, অন্য ধর্মের মানুষের উপরে জুলুম করো, এই আন্দোলন মনে রাখবে তোমরা নিজেদের কবর নিজেরাই খুঁড়ছো। কেন? তোমাদের লড়াই কেন্দ্রের কালা কানুন তৈরি যারা করেছে তাদের বিরুদ্ধে। প্রত্যেকটা হিন্দু মানেই সে কেন্দ্র সরকারের নয়। শুনছেন না? শোনেন না? 232টা ভোট পড়েছে এই কানুনের বিরুদ্ধে, তার মধ্যে 192 জন হিন্দু ভাই ভোট দিয়েছে এই কানুনের বিরুদ্ধে। তাহলে হিন্দুরা আমাদের সাথে আছে না না? তাহলে আমাদেরকে মাথায় রেখে আন্দোলন দরকার আছে না নাই? রোড বন্ধ করে টায়ার ফায়ার পুড়িয়ে বাস টাস ভেঙে দিলে, বা একটা বাস যাচ্ছে তাদেরকে কিছু পতাকা একটা কারো ধর্মের কিনে নিলে, বা কারো গাড়ির কাঁচ ভেঙে দিলে, এরকম আন্দোলন করলে হবে না। তাহলে তো নিজের কবর নিজেকে খুঁড়ছো, মনে রাখবে। আর এই আন্দোলন চাইছে কিন্তু ওরা চাইছে এরকম হোক। হলেই কি হবে? আমরা অমুসলিম ভাইদের কাছে গিয়ে ওরা বুঝাবে, দেখেছিস মোল্লারা কত বার বেড়েছে, এদেরকে সাইজ করতে হবে। তাই তো মুর্শিদাবাদের নিরীহ আন্দোলনে রাজ্য সরকার পুলিশ ঢুকিয়ে দিয়ে সন্ত্রাসী করে জুলুম করলো, জানেন না? কেন? কেন করলো? যাতে করে মেসেজটা সমাজে ছড়ায়। দেখো মুর্শিদাবাদে সংখ্যা গুরু হচ্ছে মুসলমান, ওখানে সংখ্যা বেশি, ওখানে দেখো অমুসলিমদের উপরে কি জুলুম করছে। এই বিজেপিকে এই খবরটা দাও, তোমরা যাও অমুসলিমদের পাড়ায় পাড়ায় বুঝাও। এতে কি হবে? তোমরা আবার গাল দাও, মুসলমান আমার কোলে উঠবে আর তুমি তোমার ভাগ টেলে নাও। কথা মাথায় ঢুকছে? অতএব বাপ আন্দোলন বাড়াতে হবে, কিন্তু গণতন্ত্র ভাবে, সংবিধানকে মাথায় রেখে জমায়েত করতে হবে। কিন্তু মনে রাখবেন, যারা আন্দোলনের নামে কেন্দ্রের বিরোধী করে, রাজ্যের দালালি করে, তাদের পাল্লায় পড়লে কি ক্ষতিটা হবে জানেন? আছেন কড়াতে, তুলে লিজে চুলেই ফেলে দেবে। অতএব আন্দোলন ওয়াকফ বাঁচাবার জন্য হবে। কি গো, আমার কথা আপনারা বুঝেছেন তো নাকি? তাহলে এটা রুখা সম্ভব আছে না নাই? শেষ অপশন বলে যাচ্ছি, কৃষক বন্ধুদের মতো আন্দোলনটা করতে হবে। একদিন নয়, মাসকে মাস, কি গরম কি বর্ষা, এই আন্দোলন জারি রাখতে হবে। ত্যাগ স্বীকার করতে পারবে? কথা বলুন। 10 বছর ধরে আন্দোলন করছি আমি, ত্যাগ স্বীকার করতে পারবেন? তবেই তো পাবেন। আর নাই আপনার মা বোনেদেরকে আগামী দিন কবর দিতে পারবেন না, পুরাতে হবে। আপনি হয়তো ভাবছেন আব্বাস সিদ্দিকী গল্প বলছেন, না, অলরেডি শুরু হয়ে গেছে অনেক জায়গায়। কাল আপনার কাছে আসবে। বঙ্গোপসাগর থেকে ঝড় ওঠে, উড়িষ্যায় প্রথম হয়, দীঘা হয়ে আসতে করতে সময় লাগে না? লাগে না? কিন্তু আসে তো নাকি? যখন আসে একটু হলেও ক্ষতি হয় না? হয় না? মনে রাখবেন বাপ। তাই আন্দোলন করতে হবে কৃষক বন্ধুদের মধ্যে। কিন্তু কৃষকরাও কামিয়াবি হয়েছিল কেন জানেন? কৃষকদের বিরুদ্ধে পিছনে পাঞ্জাব সরকারের সাথ ছিল।
তাই যত সেকুলার দল আছে, সে টিএমসি হোক, বাম হোক, কংগ্রেস হোক, যে যেখানে জিতে আছে, সবাইকে বলা দরকার প্রত্যেকটা রাজ্যে তাদের নাগরিককে সাথ দেবে। কি যেভাবে কৃষকদের সাথে পাঞ্জাব সরকার সাথ দিয়েছিল, থাকা খাওয়া তেল খরচ এবং মারা গেলে 2 লক্ষ 3 লক্ষ করে 5 লক্ষ করে টাকা দিয়েছিল পাঞ্জাব সরকার। তা আমাদের সরকারের সাথ দেওয়া দরকার আছে না? না দেবে তো নাকি? দেবে না? দেবে না? যখন দেবে না তাহলে আর মন খারাপ করে কি লাভ? সালাম পড়ি দোয়া করলে আর কি করবো? ইয়া নবী সালাম নাই, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিচ্ছে নিয়ে নে, নবী যা ছাড়তে বলেছে ছেড়ে দে। নবী ছাড়তে বলাটা হলো অন্যায়, নবী ন্যায় নিয়াটা বলা হলো ন্যায়। আরো যদি জানতে চাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবী হলো উত্তম মডেল। দেখো আমার নবী কি করেছে। আমার নবীকে মক্কা থেকে জালিমরা তাড়িয়ে দিয়েছিল না দেয়নি? কথা বলেন। কাবা শরীফে নবী আমার ঢুকতে যাচ্ছে, ঢুকতে দিয়েছিল? সেই নবীর উম্মত তোমাকে মসজিদে ঢুকতে দেবেন, এটা তো স্বাভাবিক। কিন্তু দুঃখ অন্য এক জায়গায়। দুঃখটা কি? যাদেরকে আমরা ভালোবেসে ক্ষমতায় আনছি তারাই ঢুকতে দিচ্ছে না। এইটা হলো আমাদের ভুল। সেদিন যারা ঢুকতে দেয়নি তারা প্রথম থেকেই শয়তান। কিন্তু আজকে আমাদেরকে ডিস্টার্ব করছে কারা? যাদেরকে আমরা আনছি তারা। অলরেডি বাংলায় কোরআন সুন্নাহ দ্বীন ইসলাম বা এই ওয়াকফ আন্দোলনকে ব্যান করে দেওয়া হচ্ছে অলরেডি। আমি আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছে না, খবর পেয়েছেন তো নাকি? প্রচুর জায়গায় বাধা দেওয়া হচ্ছে। কেন? ওই একটাই কথা, প্রশাসন বলছে কি আপনারা কেন প্রোগ্রাম করবেন, কি দরকার আপনাদের প্রোগ্রাম করা, ওসব প্রোগ্রাম রেখে দেন। এখন দেখলেন না বাংলার সিএম বলেছে আমি হতে দেবো না, অত আপনারা কেন প্রোগ্রাম করবেন? কথা শুনছেন না? শোনেন। আর আমাদের ছেলেগুলো সব আস্তে আস্তে একটু একটু তৈরি হচ্ছে। তো বলছে উনি তো বলেছিল 10,000 মাদ্রাসা দেবে, দিয়েছে? তোমার কথা কি বিশ্বাস করব? উনি তো বলেছিল এটা করে দেবো, ওটা করে দেবো, ওয়াকফ উদ্ধার করে দেবো, করে দিয়েছে? তো ওনার কথা কি বিশ্বাস করব? অতএব এটা আমাদের ঈমানি দায়িত্ব, আমরা করব। তখন কি বলছে? ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে। তাহলে বুঝতে পারছেন তাহলে জুলুম হচ্ছে না, হয়নি? আচ্ছা আমার কথায় কি আপনারা কষ্ট পেয়েছেন? এটা আওয়াজটা আস্তে করেই বলেন, কষ্ট পেয়েছেন কি? মনে রাখবেন একটা কথা, কেন্দ্রে যে সরকার বসে আছে ও ইসলাম মুসলমানদের বন্ধু তো নাকি? আপনাদের মহল্লায় আপনাদের মহল্লায় আচ্ছা মহল্লা নয় তো, এই মসজিদ নয় তো, ব্যাস। আচ্ছা কমিটি রয়েছে এখানে, আপনারা সবাই হুড়োহুড়ি করলে হবে না, বুঝে আসছে। খেলার সময় মনে থাকে না জানের কথা, জলসা মাঠে সব মনে পড়ে জানের কথা, না? মশলা বোঝে না তো ওই জন্য হু হু করে উঠে পড়ে। শোনো মন দিয়ে, এই মহল্লায় যখন আজান হবে বলবে, কমিটি বলবে, আমি তখন বন্ধ করবো, কারণ এটা হক আদায় করতে হয়। কথা ঠিকই। তা আমি কি বলছিলাম, কি বলছিলাম? আচ্ছা কেন্দ্রে যে সরকার বসে আছে, আচ্ছা সে আমাদের বন্ধু না দুশ্মন? একটু সবাই বলছেন না? যদি কারো বন্ধু হয় খোলা মনে বলো, আমি মারবো না। আর যদি মনে হয় যে বন্ধু নয় দুশ্মন, তাহলে জোরে বলো বন্ধু না দুশ্মন, বন্ধু না দুশ্মন, বন্ধু না দুশ্মন। এটা সবাই জানে দুশ্মন, ঠিক না বে? ঠিক। এই বাচ্চা কেন্দ্রে যে সরকার আছে ও আমাদের বন্ধু না দুশ্মনরা? বাচ্চারাও জানে। কেউ জানতে বাকি আছে? কেন? আমরা সবাই জানি, ঠিক না বেটি? এটা সবাই জানে। তাহলে ওকে চিনি আমরা, কিন্তু কেউ যদি বন্ধু সেজে দুশ্মনী করে, আপনারা তো ইসলামের অনুসারী নাকি? আপনারা নবীর কথা নেবেন, আল্লাহর কথা নেবেন না অন্য কারো? আল্লাহর নবী বলছেন প্রকাশ্য দুশ্মনের থেকেও
ভয়ঙ্কর হচ্ছে মুনাফেক বন্ধু সেজে দুশ্মন যে। ও তো আমাদের দুশ্মন আমরা জানি, ও কালা কানুন করবে ওয়াকফের বিরুদ্ধে, এটা আমরা জানি। ও তো করবে বলেই তো ঘোটালা করছে, ও তো জুলুম করবে, ওর ক্ষমতা আছে ওয়াকফ আইন তৈরি করবে, করে তাতে লিখবে যে ওয়াকফ বোর্ডের মধ্যে অমুসলিমকে ঢুকাতে হবে, এটা ও করবে আমরা জানি। শুনছেন না শোনেন? কিন্তু আপনারা কি জানেন রাজ্য সরকার যে আমাদের বন্ধু সেজে বসে আছে ঘুমটা দিয়ে, ইনি অলরেডি 2024-এ দুটো অমুসলিমকে ঢুকিয়ে দিচ্ছে ওয়াকফ বোর্ডে। আপনারা জানেন হ্যাঁ কি না বলুন? কারা কারা জানেন না একটু হাত তুলে দেখান তো, কারা কারা জানেন না? হাত না বান। আর কেন্দ্র সরকার অমুসলিম ঢুকাতে চাইছে আইন তৈরি করে, কারা কারা জানেন একটু হাত তুলে দেখান। হাত না বান। বাকিরা জানেন না কেন্দ্র সরকার কি করতে চাইছে? তাহলে গ্রাম্য এলাকায় মনে হয় এই ওয়াকফ নিয়ে আলোচনা বেশি করে করা দরকার। আগে মানুষ জানুক, তারপরে তাকে শহরে নিয়ে যাবি। আর নাই জানেই না, হই হই করলে হবে? এই তো কেন্দ্র সরকার যে কি ক্ষতিটা করতে চাইছে এটাও আমার কমের অনেকে জানে না। আর তুল্য কই শুধু এতটুকু জানে কেন্দ্র সরকার একটা বিল করেছে ওয়াকফ কালা কানুন, তাই তো নাকি? কে বলেছে ভাই? মোল্লা মৌলী সাহেবরা, তাই তো নাকি? তাই আমরা বিরোধী করছি। খারাপ নেবেন না, নিজেকেও জানা দরকার কেন্দ্র সরকার কি ক্ষতিটা করতে চাইছে। কেন্দ্র সরকার, আমি একটু বলবো, কেন্দ্র সরকার চাইছে কি শোনো, কেন্দ্র সরকার চাইছে মুসলমানদের 28 লক্ষ বিঘে জায়গা আছে কম বেশি। কত বিঘে? 28 লক্ষ বিঘে। এই 28 লক্ষ বিঘে জায়গার মধ্যে প্রচুর জায়গা আছে যেসব জায়গার দাম হাজার হাজার কোটি টাকা সম্পদ, ভিআইপি ভিআইপি জায়গা। যেমন বোম্বাইয়ে ওই একটা বিশাল বড় বাড়ি দেখছেন না মোদির বন্ধুর, জানেন তো নাকি? ওইটাও হলো এতিমখানার উপরে। ওটা কি কিসের উপরে? এতিমখানার উপরে। আমি জানি না ও সত্যি এতিম না এতিম না আমি জানি না, কিন্তু এতিমখানার উপরে যায় ঘর করেছে। কথা বুঝে আসছে তো? এইভাবে যত জায়গাগুলো আছে ভালো ভালো, এই জায়গাগুলোকে দখল করে ধনী পুঁজিপতিদের হাতে দিতে চাইছে কেন্দ্র সরকার। কথা ঢুকছে? এর জন্য হাজার রকম আইন করছে। এই আইনের মধ্যে একটা আইন কি, এই ওয়াকফ বোর্ডের মধ্যে অমুসলিমকে ঢুকাতে হবে। আমার দেশের সংবিধান বলছে কারো ধর্মীয় ব্যাপারে গভর্নমেন্ট দেশ হস্তক্ষেপ করতে পারবে না। যেমন আমার হিন্দু ভাইদের একটা সম্পদ আছে, দেবত্ব সম্পদ বলে, ওই সম্পদেরও কমিটি আছে, সেই কমিটিও লেখা আছে হিন্দু ছাড়া অহিন্দু ঢুকতে পারবে না। তারা ভুল করছে না ঠিক করছে? ঠিকই, তাদের ধর্মের সম্পদ তো, ধর্মের বিষয় মুসলমান কেন ঢুকতে যাবে হিন্দুদের জায়গায়? ঠিক না? ঠিক তেমনই খ্রিস্টানদের আছে, সেখানেও লেখা আছে খ্রিস্টান ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না। ঠিক তেমনই শিখ পাঞ্জাবিদেরও সম্পদ আছে, সেখানেও লেখা আছে শিখ পাঞ্জাবিদের যে সম্পদ তাতে শিখ পাঞ্জাবি ছাড়া অন্য ধর্মের মানুষ ঢুকতে। ঠিক তেমনই মুসলিমদেরও ওয়াকফ বোর্ডে লেখা আছে কি মুসলিম ছাড়া অমুসলিম ঢুকতে। তাহলে হিন্দু ভাইও যেমন অহিন্দু ঢুকাইনে, খ্রিস্টান যেমন অখ্রিস্টান, আদিবাসী তাদের জল জঙ্গল অন্য সম্প্রদায় ঢুকবে না কমিটিতে, ঠিক তেমন মুসলমানদেরও অমুসলিম ঢুকবে না। এটা সবার জন্য সমান, এতদিন ধরে সবার জন্য সমান হয়ে আসছে। এখন আবার কেন্দ্রে অপদার্থ জালিম অত্যাচারী সংবিধান বিরোধী যে গভর্নমেন্ট বসে আছে, এই গভর্নমেন্ট এখন একটা আইন তৈরি করছে। সেই আইনের মধ্যে লিখছে যে ওয়াকফের মধ্যে অমুসলিম ঢুকবে। মূলত অমুসলিমের নামে ওরা ওদের পার্টির লোক ঢুকাবে। কেন ঢুকাবে? কি জন্য ঢুকাবে ভাই? এজন্য ঢুকাবে এই ওয়াকফ সম্পদগুলোকে অঙ্গরাজ্যরা ঝেড়ে ঝেড়ে খাচ্ছে। অঙ্গরাজ্য বোঝেন তো? হ্যাঁ কি না বলবি তো ভাই, না খুলে বুঝাবো তো, না বেকার বকা হচ্ছে তো। গায়ের জোর সব জায়গায় খাটে নে বাপ,
সাপের গায়ে বিষার জোর, যা পায় তাই জড়িয়ে ভেঙে ফেলে। এখন তরোয়ালকে যদি জড়িয়ে ভাঙতে যাই, পাগলামি করো না, ভালোবাসি আজকেও বুঝাচ্ছি। এখন সবাই হাত তুলে নিয়েছে, সবাই এখন নফসি 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 করছে, কি হবে কি হবে কি হবে। এখনো বুঝাতে এসছি যে শুধরে যাও, পাগলামি করো না, মন দিয়ে তো সরাসরি দেবে। তাহলে কি করতে চাইছে? মূলত ওরা ওদের দলের লোককে ঢুকাবে। কেন ঢুকাবে? যেভাবে রাজ্য সরকার গুলো ঝেড়ে ঝেড়ে ওয়াকফকে খাচ্ছে, ও খেতে চাইছে। শুনছেন না শোনেন? কিন্তু ও তো একটু বড় পেট, যে দেশ বিক্রি করে খায়, এয়ারপোর্ট বিক্রি করে খায়, ট্রেন বিক্রি করে খায়, খাচ্ছে না খাচ্ছে না? এই কেন্দ্র সরকার করছে না করে না? তো তার তো পেট বড়, খাই বেশি, সেই জন্য চাইছে আইন করে একদম সব আমার হাতে লেলে, কাউকে খেতে দেবো না, কাউকে খেতে দেবো না, সব আমি একা খাবো। এই কথা যখন হয়েছে, তখন রাস্তায় দুই ধরনের লোক আন্দোলনে নেমেছে। কয় ধরনের? এক ধরনের লোক আন্দোলন নেমেছে কি জন্যে? ও একা খাবে, আমাদের থেকে কেড়ে নেবে, তাই চিল্লাচ্ছে। শুনছেন না শোনেন না? যেমন পশ্চিম বাংলায় সব চিল্লাচিল্লি বন্ধ, শুনছেন তো নাকি? আর একদল লোক আন্দোলন করছে, কারা? যারা আগেও করেছে আল্লাহর সম্পদ, একেও খেতে দেবো না, তোকেও খেতে দেবো না, তারাও চিল্লাচ্ছে। আল্লাহ এদেরকে কামিয়াবি দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আর যারা নিজের খাওয়া বন্ধ হয়ে যাবার ভয়ে চিল্লাচ্ছে, এগুলো কেউ যেমন আমাদের দুশ্মন, আর কেন্দ্রও তো আমাদের দুশ্মন। কিন্তু আমাদের তো জানা দরকার। আপনাদের এই পাশে একজনের মাজার আছে হাড়োয়ায়, আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের, 900 বিঘে জায়গা ওনার। কত বিঘে? তোমরা জানো এই কথা? 900 বিঘে জায়গা, চারটিখানি ব্যাপার। এই 900 বিঘেতে আজকে ক বিঘে আছে বলেন তো? 3 বিঘেরও কম, 92 শতক। 99 শতকে 1 বিঘে, 3 বিঘে, তাই তো নাকি? 99 শতকে তো 3 বিঘে নাকি? 3 বিঘেরও কম, কিন্তু রাউন্ড ফিগারে ধরো 3 বিঘেই ধরলাম, তাহলে 897 বিঘে আমরা যাদেরকে ভালোবেসে ক্ষমতায় এনেছি, রাজ্য সরকারের চামচারা লুটে খাচ্ছে। শুনছেন তো নাকি? এখন কেন্দ্র বলছে সবটা আমাই দে, এজন্য ইনারাও চিল্লাচ্ছে, শুনছেন? আর আমরা এই 900 বিঘেকে বাঁচাবার জন্য আগে থেকেও চিল্লাচ্ছি, আজও চিল্লাচ্ছি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এবারে আমি যেটা বলতে চাইছি, ওই যে কালা কানুনের মধ্যে অমুসলিমকে ঢোকানোর চেষ্টা চলছে, কেন্দ্র সরকার করছে, এটা নাই না অন্যায়? অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে না? হবে না? আল্লাহ নবী বলছেন, অন্যায়ের যদি কেউ দেখো, হাত দিয়ে রোখো। কি দিয়ে? হাত দিয়ে। এবার আমরা কি কোনো ক্ষমতায় আছি? তাহলে আমরা হাত দিয়ে রুখতে পারছি না। যদি আমরা রাজ্যের ক্ষমতায় থাকতাম, তাহলে কিন্তু হাত দিয়ে রুখতাম। শুনছেন না শুনেন? কিন্তু ক্ষমতা নেই। আমার কম আমাদেরকে দালাল বলেছে। কি বলেছে না বলেন? বলে বার করে দিয়েছে। আমার কমের মধ্যে এক শ্রেণীর মুসলমান আছে যারা গুন্ডা বাহিনী। কাদের? ইসলামের দুশ্মনদের ভাড়াটিয়া গুন্ডা বাহিনী। তাদেরকে কোটি কোটি টাকা দেয়, অকাপেরই টাকা দেয়, অকাপেরই টাকা দেয়। ওরা ভাবে আমাদেরকে দিচ্ছে। তারা ভাড়াটিয়া হয়ে বিভিন্ন জায়গায় লুটপুট করে আর সবকিছু চুরি করে নিয়ে ওই ইসলাম বিদ্বেষীদের ঘরে জিতায়। আমাদের কমে আছে না নাই? তারা আমাদেরকে কত গালিগালাজ করেছে। তারপরে আমার কিছু ইমাম সাহেব ভাই, সবাই না হলো কিছু ভাই আছে, মসজিদে মসজিদে আপনাদের ঘরে ভয় দেখিয়েছিল। দেখিয়েছিল না? দেখাই না? এটা হাঁকি না বলেন, লজ্জা লাগছে। তাই আমরা তো ক্ষমতাই নেই ভাই। তাই ইসলাম বলছে ক্ষমতা হাত দিয়ে রোখো। যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে রোখো। তা মুখে যতটুকু ক্ষমতা আছে সেদিনও প্রচার করেছি, আজও করছি, আজও প্রতিবাদ করছি। এবং একটা আল্লাহ ফল দিয়েছিল, নওশাদ সিদ্দিকী হাত দিয়ে সুপ্রিম কোর্টে কেসও করেছে। করেছে না করেন? কিন্তু যাকে নিয়ে আসলে বিজেপি কে রুকার জন্য, তিনি কেস করেছেন তো? তিনি কেস করেন না, পর্যন্ত বলেছে দিল্লি চলে যান, তাই তো নাকি? হ্যাঁ, যদি ইমানদার হন ভুলে যাবেন না, সময় আসলে বলবেন আপনিও একটু দিল্লি যান। কি বলা দরকার আছে না নাই? আচ্ছা, এই কথাটা কি আপনাদের গায়ে লাগলো?
কার কার গায়ে লাগে না আল্লাহকে সাক্ষী রেখে একটু হাত তুলে বলেন আমি ঠিক বলছি না ভুল বলছি। একটু হাত লম্বা করে তোলেন। এবার একটু ডায়ে বায়ে দেখেন তো কেউ হাত তুলতে বাকি আছে কি, একটু দেখেলেন হাত নাবান। যদি কেউ হাত তুলতে বাকি থাকে তার সঙ্গে ঝগড়া করব না, ইসলাম ঝগড়া শিখাই না। এতটুকু জেনে যাব সে আমার মসজিদের নয়, সে আমার মাদ্রাসার নয়। সে মুসলিম দাবিদার হতে পারে, মসজিদ মাদ্রাসার যখন নয় তার মানে সে মুনাফিক মুসলমান। তার থেকে আমাদের দূরে থাকা দরকার আছে না না? আর সে যদি বলে তুই দূরে থেকে কি করবি, আমার গায়ের জোর আছে, মনে রাখবে মসজিদ মাদ্রাসা দ্বীনের জন্য জান দিয়াও যেমন জায়েজ, ডিফেন্স করাটাও জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, আমি যে কথা বলছিলাম, তাহলে এই যে দুজন ঢুকিয়ে দিয়েছে, এই অমুসলিমকে ঢুকাতে চাইছে, এটা অন্যায়, তাহলে প্রতিবাদ করতে হবে, তাই তো নাকি? আর রাজ্য সরকার যে অলরেডি ঢুকিয়ে রেখেছে, এর প্রতিবাদটা করবেন না কি গো? এর প্রতিবাদ করতে হবে না হবে না? তাহলে যারা এত বড় বড় সব মিছিল করলো, ওয়াকাফ বাঁচাও ওয়াকাফ বাঁচাও ওয়াকাফ বাঁচাও, ভালো কথা না খারাপ কথা? কোন মজলিসে শুনেছিলেন এই কথাটা যে রাজ্য সরকার আপনি দুটো অমুসলিমকে ঢুকালেন কেন, জবাব চাই? কোন মজলিসে শুনেছিলেন যে রাজ্য সরকার আপনি একটু আমাদের নেত্রী আমাদের হয়ে সুপ্রিম কোর্টে একটু কেস করুন? শুনেছেন? কোন মজলিসে কোন প্রোগ্রামে শুনেছেন তিনটে এমপি কেন গেল না, ওদেরকে ইমিডিয়েটলি কৈফিয়ত দেন? কোন মজলিসে শুনেছেন যে আপনি আমাদেরকে সাপোর্ট করলেন, ভোট নিলেন, কলকাতার রেড রোডের মসজিদে গিয়ে বললেন মুসলমান বিপদে পড়লে আমি আছি, বিজেপিকে রুকার জন্য আমায় ভোট দাও, আর আজকে আপনি দিল্লি যেতে বলছেন কেন? এর জবাব চাই। শুনেছেন? তাহলে কি বললেন বুঝতে পারছেন? তুমি যদি অ্যারেস্টের ভরে ঘরে বসে থাকো তাহলে জাহান্নাম যাওয়ার জন্য তৈরি হও। ফাইসাল্লাহ তো দুটো, দুনিয়ায় যদি মার না খাও আখিরাতে মার খাবে। হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছে, তুমি আমি কোথাকারের কে? শুনছেন না শোনেন না? হক কথা বলতে হবে। তাহলে বলো কোন সমাজে বসবাস করছো তুমি? তোমার মসজিদ মাদ্রাসার জন্য বললে জেলে চলে যেতে হবে, তাহলে কোন সমাজে? সমাজ ভালো না খারাপ? জোরে বলুন। তাহলে এই খারাপ সমাজকে ভালো করার জন্য দায়িত্ব ইমানদারের আছে না নাই? আমার আব্বাজান গুলো কি বলছেন, ছেলে ভুল হজ করছে নাকি? কি গো ভুল বলছে আব্বাজানেরা? আবার অনেকের মাথায় ঢুকতে পারে হুজুর এসেছেন জলসা করতে, কথা বলবেন কেন? এজন্য বলছি বাপ, জালিম শাসকের বিরুদ্ধে ইসলাম লড়াই করা, তার প্রতিবাদ করা, এটা ইসলামেরই হুকুম। তাই ইসলামের মেম্বারে বলছি, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এ কারণে বলছি ওয়াকাফ হলো ইসলামের একটা অঙ্গ। মসজিদ জড়িয়ে আছে, মাদ্রাসা জড়িয়ে আছে, কবরস্থান জড়িয়ে আছে। আর এটাও শুনে রেখে দাও, তোমাদের দায়িত্ব নিতে হবে প্রত্যেকটা যুবককে, কি এসসি এসটি ভাইদের সঙ্গে বন্ধু করতে হবে। লেবে না লেবে না? জোরে বলো। প্রত্যেককে বন্ধু করতে হবে, এসসি এসটি ভাইদের সঙ্গে বন্ধুত্ব করে বুঝাতে হবে। গতকালকের খবর, দলিত ঘরের মা হওয়ার জন্য তাকে শ্মশানে পুরাতে দেয়নি, কেন? তুই নিচু জাত। গত পরশু দিনের খবর, নিচু জাতের দলিত ঘরের ছেলে ঘোড়ায় পে করতে গিয়েছিল বলে বড় বড় যাত্রীকে পিটিয়েছে। গত পরশু দিনেরই খবর, একজন ভিডিও করে নিচু জাত বলে তাকে পিটিয়েছে। একজন স্কুলে পড়তো, নিচু জাত বলে তাকে বার করে দিয়েছে। আমার পশ্চিম বাংলায় 180টা পরিবারকে এই পান্ডুয়ার আশপাশে নিচু জাত বলে মন্দিরে ঢুকতে দেয়নি। এটা তোমাদের বোঝাতো দরকার আছে না নাই? তাদেরকে বুঝাও, ভাই আমরা আছি বলে তুই আজকে সম্মান পাচ্ছিস, আমরা যেদিন থাকবো না তোদেরকে নিচু জাত বলে, অছুত বলে সরিয়ে দেওয়া হবে। কি গো, দায়িত্ব নিতে হবে না? এই যে শিক্ষাটা দিলাম, টোটাল শিক্ষাটা, যেমন ধর্মের ওয়াকাফ বাঁচারও ব্যাপার আছে, পাশাপাশি আমার দেশ বাঁচাবার ব্যাপার আছে না না? দেশকে বাঁচাবার নাম ইসলাম না? ইসলাম নয়? তাহলে আমি ইসলাম বিরোধী কোনো কথা বললাম? তাহলে কারো মাথায় যদি ঢোকে হুজুর এখানে কেন এ কথা বলবেন, তোমাদের মাথাটাকে তো হুজুর ঘুরিয়ে দিয়েছি। হুজুররা শুধু বাবারা 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 খানা খাও খানা খাও, এই হজ হচ্ছে, খানা খাও খানা খাও।
সব ভালো, সমাজ শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই গ্রামে এমন অনেক বাড়ি দেখিয়ে দেবো যে বাড়িতে 25-30 বছরের মেয়ে আছে, পয়সার অভাবে বিয়ে হয়নি। এই গ্রামের কথাই বলছি, বলা কি ভুলে গেল? ওই মেয়েটা, ওই বোনটা যদি কোনো পাপ কাজে জড়িয়ে যায়, প্রত্যেকটা নামাজি শুনে রেখে দাও, জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হবে। ও তো আমার মেয়ে নয়, না ও তোমার মেয়ে নয় তো কি হয়েছে? তোমার আল্লাহর সৃষ্টি, সে তোমার প্রতিবেশী, সে তার বাপ গরিব, তার মেয়ের বিয়ে দিতে পারে না, তুমি বোঝো না? তুমি ঘন ঘন হজ করতে চলে যাচ্ছ, উমরায় যাচ্ছ, বড় বড় গরু জবাই করে কুরবানি দিচ্ছ, হ্যাঁ ওটার নাম ইসলাম, কিন্তু মনে রেখে দিও গরিবকে সাহায্য করা হলো ইসলামের সব থেকে বড় ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা কে ভাববে? এগুলো ভাবার জন্য রাজ ক্ষমতার দরকার আছে না? না, রাজ ক্ষমতা থাকলে তো রাজ ক্ষমতা দিয়ে বলা হতো আমাদের পশ্চিম বাংলার উলামাদেরকে নিয়ে একটা বোর্ড হবে, সেই বোর্ডটা হবে জাকাত বোর্ড, সরকারি তদারকি থাকবে, সব জাকাত ওখানে দাও, প্রত্যেক জায়গার গরিব যারা আছো সব ভাই যোগাযোগ করো, জাকাত ফান্ড থেকে বিয়ে দেওয়া হবে, খরচ করা হবে, পড়াশোনা করানো হবে, এবং কিচ্ছু যদি নাও দাও, তোমাদের যে ওয়াকাফের টাকা আছে ওই ওয়াকাফের টাকাতে প্রত্যেকটা গরিব ধনী হয়ে যাবে। রাজ ক্ষমতার দরকার আছে না? না, যদি দরকার না থাকতো তাহলে আমার নবী মদিনায় গিয়ে রাজ ক্ষমতা তৈরি করলো কেন? বলে রাষ্ট্র তৈরি করলো কেন? কিছু বুঝতে পারছেন? তাহলে আমাদের ঘরে ক্ষতি করলো কারা? কারা ক্ষতি করলো? বলবো আমি না তোমরা বলবে? হ্যাঁ, সব আমি বলি। হ্যাঁ, সব দুশ্মন আমার হোক।